আমরা দীর্ঘদিন পরে হলেও আজকের জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা ৯টি উপজেলা ২টা পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য আমরা শুনেছি। এরপরে আমরা জেলা নির্বাহী কমিটির বক্তব্য আমরা শুনব। তারপরে আমরা সিদ্ধান্ত দেব কী আগামী দিনে আমরা কর্মসূচি পালন করতে পারি কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক। আর এটিএন বাংলার একটা প্রস্তুত করেছে, প্রথম যেদিনকার আমাদের দলীয় পার্টি অফিসে ভাঙচুর করা হয়, পরের দিনকে আমি প্রেস কনফারেন্স করেছি আপনাদের প্রেস ক্লাবে, সেই তথ্য আপনারা জানেন। পরপর 3বার আমাদের পার্টি অফিসে হামলা করা হয়েছে। আমরা প্রতিবাদ জানাইছি। আমরা যদি মনে করতাম যে আমাদের নেতৃবৃন্দ নিয়ে আমরা মাঠে নামবো, আমরা প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমরা প্রতিবাদ করি নাই। আমরা ধৈর্য ধারণ করছি। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমাদেরকে শিখায় নাই মারামারি, কাটাকাটি, লুটপাট, এইটা আমাদেরকে শিখায় নাই। আমরা তার আদর্শ নিয়েই আমরা রাজনীতি করি। সে নীতি আদর্শ নিয়েই বাংলাদেশের রাজনীতিতে আজকের একটা ঘনকুয়াশা দেখা দিয়েছে। নির্বাচন হবে কি হবে না এখনও আমরা সন্দেহ প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন জেলা মহানগর জাতীয় পার্টি অনেক শক্তিশালী। 5ই আগস্টের পরে আরও শক্তিশালী দল হয়েছে। আমরা মনে করি আগামী দিনে খুলনা জেলা মহানগর আরও শক্তিশালী হবে। আমরা এর পর্যায় থেকে আমরা ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় থেকে সবাইকে আমরা এর বর্ধিত সভার মাধ্যমে আমরা তাদেরকে নির্দেশনা দেব। আমরা আমাদের দল নিয়ে অনেক চক্রান্ত চলতেছে, এখনও চলতেছে। নেতাকর্মীদেরকে আমরা অনুরোধ করতেছি, এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ তুলতে হবে। আমরা আশা করি যে আগামী দিনে যে নির্বাচন হবে কি হবে না, এটা আমরা এখনও ভাবতে পারছি না যে নির্বাচন হবে কি না। জাতীয় পার্টির উপরে অনেক চাপ প্রয়োগ করেছে, কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, এর প্রতিবাদ এবং আমি নিন্দা জানাই। আমাদের দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপর মামলা দেওয়া হয়েছে, অনেক নেতাকর্মীর উপরে মামলা দেওয়া হয়েছে। আমি সরকারের কাছে আবেদন করব দ্রুত ওই মামলাগুলো বাতিল করার জন্য। আমি সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব দ্রুততম মামলাগুলো প্রত্যাহার করা হোক। পরিশেষে আমাদের আজকে নেতাকর্মীরা যারা এসেছেন, আপনাদের এলাকায় যে উপজেলার সভাপতি সম্পাদক, জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, সম্পাদক মণ্ডলী যারা যেখানে আছেন, সবাই দলকে সুসংগঠিত করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাই। আমি কিছু কমিটি পরিবর্তন করব। আজকের কিছু কমিটি, উপজেলা কমিটি আমি ভেঙে দেব। এরপরে নূতন করে আমি কমিটি তৈরি করব। যেহেতু সামনে নির্বাচন হবে কি হবে না, তারপরেও আমার দলের স্বার্থে আমি দল সুসংগঠিত করার জন্য জেলা মহানগরকে সকলকে আমি অনুরোধ করব, যেভাবে দল যেভাবে শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের নেতৃবৃন্দকে আপনারা সহযোগিতা করবেন।